আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজও আগামীকাল রবি ও সোমবারের এই মুহূর্তে পাওয়া ঝড় বৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, ভারী বৃষ্টি, বজ্রবৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে দেশ জুড়ে গরমের মধ্যে আবারও বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বিশেষ করে উত্তর ও পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় সন্ধ্যার আগেই কালবৈশাখী ঝড়, দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। এতে স্বস্তির বৃষ্টি নামতে পারে ঠিকই, তবে ঝোড়ো হাওয়ার কারণে কিছু এলাকায় ভোগান্তির আশঙ্কা রয়েছে। রবিবার সকালে দেওয়া আবহাওয়ার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে এই দমকা হাওয়া প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এসব এলাকার বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখতে বলা হয়েছে। সাধারণত এমন পরিস্থিতিতে ছোট নৌযানগুলোকে বাড়তি সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়। আবহাওয়াবিদ মোহাম্মদ আতিকুল নেওয়াজ কবিরের সই করা বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বর্তমানে পশ্চিমবঙ্গ ও এর আশেপাশে এলাকায় একটি লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। এর প্রভাব বাংলাদেশের আবহাওয়াতে পড়েছে। সেই কারণে দেশের বিভিন্ন এলাকায় মেঘের আনাগোনা ও বৃষ্টির প্রবণতা বাড়ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী সোমবারের মধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ও এর আশেপাশে এলাকায় নতুন করে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেটি তৈরি হলে আবহাওয়া পরিস্থিতি আরো পরিবর্তন আসতে পারে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে বাতাসের গতি বাড়ার পাশাপাশি বৃষ্টির পরিমাণও বাড়তে পারে বলে আশঙ্কা করেছে। আজ ঢাকা সহ দেশের ৮ বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলে তাপমাত্রা খুব একটা পরিবর্তন আসবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দিনে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ভ্যাপসা গরম অনুভূত হয়েছে। এর মধ্যে হঠাৎ দমকা হাওয়া আর বজ্রবৃষ্টির পূর্বাভাস অনেকের জন্য স্বস্তির খবর হলেও কৃষক, জেলে এবং নৌপথে চলাচলকারীদের জন্য সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান না করার কথা মনে করে দিয়েছে সংশ্লিষ্টরা। এখন পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ রাখা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। লঘুচাপটি শক্তিশালী হলে পরবর্তীতে নতুন সতর্কবার্তা দেওয়া হতে পারে। তাই উপকূলীয় ও ঝুঁকিপূর্ণ এলাকায় বাসিন্দাদের আবহাওয়ার সর্বশেষ তথ্যের দিকে নজর রাখতে বলা হয়েছে। এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।